মহাযুদ্ধ শুরু হয়ে গেল ইরানে। আজ ডোনাল্ড ট্রাম্পের দেয়া আলটিমেটাম শেষ হবার আগেই আমেরিকা এবং ইসরায়েলি বাহিনী মিলিতভাবে গোটা ইরানে নজিরবিহীনভাবে আক্রমণ চালানো। যে আশঙ্কা এতদিন ধরে করা হচ্ছিল যে ইরানের উপর নাগরিক পরিকাঠামোর উপরে এই যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু এবং কাপুরুষ ডোনাল্ড ট্রাম্প যে আক্রমণ চালাবে আন্তর্জাতিক যুদ্ধের আইন ভেঙে, সেই আশঙ্কায় সত্য হলো আজ বিকেল থেকে গোটা ইরানে ভয়ঙ্কর ধ্বংসকাণ্ড চালাতে শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল। আজ কেবলমাত্র খার্ক দ্বীপেই 50টিরও অধিক জায়গায় বোমাবর্ষণ হয়েছে। বোমাবর্ষণ হয়েছে ইরানের অসংখ্য এয়ারপোর্টে। যে দানবীয় কায়দায় হুমকি দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্রিজ এবং রেল লাইন উড়িয়ে দেওয়ার, আজ ইতিমধ্যেই 10টিরও অধিক ব্রিজ এবং রেল লাইনে হামলা হয়েছে। তাই এই মুহূর্তে ইরান যে প্রতিশোধ নেওয়ার চরম প্রস্তুতি করছে, তাতে গোটা মধ্যপ্রাচ্যে আগামী দিনে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির দিকে এগোচ্ছে। তৃতীয় বিশ্ব মনে হয় এত ভয়ঙ্কর হতে পারে না যে পরিস্থিতি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে বিরাজ করছে। ইতিমধ্যেই ইরানের সমস্ত বিমান পরিবহন বন্ধ হয়েছে গোটা মধ্যপ্রাচ্যের বিমান চলাচল। এয়ার স্পেস কমপ্লিটলি শাটডাউন করা হয়েছে। এই মুহূর্তে গোটা বিশ্বে যুদ্ধের চরম সতর্কতা জারি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দাবানল ইতিমধ্যেই জ্বলে উঠেছে, তাতে গোটা পৃথিবীতে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে চলেছে। এতদিন ধরে গোটা পৃথিবীর মানুষ যে আশঙ্কা করছিল যে ইরানের সাধারণ মানুষজন বাড়ি ঘরের উপরে আক্রমণ চালাতে পারে এই নৃশংস মার্কিন এবং ইসরায়েলি বাহিনী, সেই আশঙ্কায় সত্য হলো এই মুহূর্তে গোটা ইরান জুড়ে যুদ্ধের এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই আগ্রাসী মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের তেলকে লক্ষ্য করে ইরানের প্রাকৃতিক সম্পদ লুট করবার জন্য যে ঘৃণ্য আক্রমণ চালাচ্ছে আমেরিকা, তা ইতিহাসের পাতায় এক কথাই নজিরবিহীন হয়ে থাকবে। ইরান জাতি ঐক্যবদ্ধভাবে তাদের দেশের সার্বভৌমত্ব এবং তাদের দেশের প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার যে মরণপণ লড়াই চালাচ্ছে, সেই লড়াইয়ের উপরে শেষ মুহূর্তে মরণ কামড় বসালো আমেরিকা এবং ইসরায়েল। 2 ঘন্টা আগে এই যুদ্ধ অপরাধী ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প তিনি ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছিলেন, আ হোল সিভিলাইজেশন উইল ডাই টুনাইট ইফ ইরান ডাজ নট মেক আ ডিল। তিনি দাবি করেছিলেন যদি ইরান আমেরিকার চাপিয়ে দেওয়া অন্যায় শর্তে যদি রাজি না হয়, তাহলে ইরানের সভ্যতাকে খুন করা হবে। সেই কথাই তিনি সত্য প্রমাণ করতে মরিয়া। গোটা ইরানের যে নাগরিক পরিকাঠামো, ইরানের ব্রিজ, রেল লাইন এবং এয়ারপোর্টে বেধড়ক বোমাবাজি চালাচ্ছে এই মুহূর্তে এই 2 আগ্রাসী সৈন্যবাহিনী। এই হলো খার্ক আইল্যান্ড, ইরানের সবচাইতে গুরুত্বপূর্ণ দ্বীপ, যে দ্বীপ থেকে ইরান সারা পৃথিবীর বাজারে সর্বাধিক তেল রপ্তানি করে থাকে। কারণ এই খার্ক দ্বীপ হলো প্রাকৃতিক বন্দর, এখানে সবচাইতে বড় বড় জাহাজগুলি অনায়াসে এসে ভিড়তে পারে। আর এই দ্বীপ থেকে ইরান সারা পৃথিবীতে তেল রপ্তানি করে থাকে। আর গোটা ইরানের বিভিন্ন অঞ্চল থেকে পাইপ লাইনে করে এই খার্ক দ্বীপে তেল নিয়ে আসা হয়। আর এখানেই ইরানের সর্ববৃহৎ তেল রিজার্ভার রয়েছে। স্বাভাবিকভাবেই এই খার্ক দ্বীপকে মারাত্মকভাবে সুরক্ষা দেওয়ার চেষ্টা করে ইরান সরকার। এখানে ইরান সারা বছরের জন্য ব্যাপক পরিমাণে সৈন্য মোতায়েন করে রাখে। মার্চের 13 তারিখে প্রথমবারের মতো আমেরিকা এই খার্ক দ্বীপের 90টি জায়গায় বোমাবর্ষণ করেছিল। আর আজ সন্ধ্যাবেলায় ইতিমধ্যেই প্রায় 50টি জায়গায় বোমাবর্ষণ করেছে আমেরিকা। আর এতেই বিশ্ববাজারে তেলের দাম চড়চড় করে বাড়তে শুরু করেছে। যদি এই খার্ক দ্বীপের তেল পরিকাঠামোয় ধ্বংস হয়, আগামী পৃথিবীর অবস্থা ভয়াবহ হবে, তাতে কোনো সন্দেহ নেই। এই খার্ক দ্বীপ ইরানের জন্য তো বটেই, গোটা পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল একটা আইল্যান্ড। ইরানের নির্ভরযোগ্য বন্ধুরাষ্ট্র চীন এই খার্ক দ্বীপ থেকেই তেল সংগ্রহ করে। চীনের কাছে সর্বাধিক তেল রপ্তানি করে ইরান এই খার্ক দ্বীপ থেকেই। তাই এই ক্ষেত্রে চীনের অবস্থান কি হবে সেটাও দেখার বিষয়। তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত কি এখান থেকেই হবে? আজ যুদ্ধের এই মুহূর্তে যে ব্যাপক বিস্তার ঘটেছে, তাতে একথা বলা অসমীচীন হবে না যে কাল এই যুদ্ধ কিন্তু কেবলমাত্র ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই যুদ্ধ রাশিয়া, চীন হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ার এক জোরদার আশঙ্কা। যদিও সামরিক ক্ষেত্রে এই যুদ্ধ ছড়িয়ে নাও পড়ে, তবুও পরোক্ষ প্রভাব পৃথিবীতে ভয়াবহ হতে যাচ্ছে। গোটা পৃথিবীতে জ্বালানি এবং রাসায়নিক সারের আকাল পড়ে যাবে। তাই বিশ্বব্যাপী খাদ্য সংকট, অর্থনৈতিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা গোটা মানব জাতিকে ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিয়েছে এই রাক্ষস ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত লালসা, তার অমরত্বের স্বপ্নকে বাস্তব করতে গিয়ে এই মুহূর্তে গোটা পৃথিবীকে কুঠারাঘাত করছে এই দানব ডোনাল্ড ট্রাম্প।
সন্ধ্যার আগেই ইতিমধ্যেই আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে ইরানের 10টিরও অধিক গুরুত্বপূর্ণ ব্রিজ এবং রেল লাইনে আক্রমণ করেছে। আর এই খবর আনাদোলস এজেন্সি কিছুক্ষণ আগেই তারা ছেপেছে, ইসরায়েলি এয়ার স্ট্রাইকস হিট 10 রেলওয়ে লাইনস ব্রিজেস অ্যাক্রস ইরান। গোটা ইরানের লাইফ লাইনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, ইরানের জনগণকে ভয় ধরানোর জন্য, যাতে ইরানের মানুষ একত্রিত না হতে পারে, তারা যাতে বিচ্ছিন্ন হয়ে পড়ে, ইরানের শক্তিকে গুঁড়িয়ে দেওয়ার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র আজ হিংস্র অবস্থান নিয়েছে। এটি আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ। কোন নাগরিক পরিকাঠামো, হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করা যুদ্ধের আইন বিরোধী। আর সেই যুদ্ধ অপরাধ করে আসছিল এতদিন ইসরায়েল। এবার আমেরিকা মিলিত হয়ে গাজা ভূমিতে যেভাবে স্কুল, হাসপাতালকে গুড়িয়ে দিয়েছিল, একই পথে এগোতে যাচ্ছে এবার ইরান। তারা টার্গেট করেছে, ইতিমধ্যে ইরানের যেভাবে ব্রিজগুলো গুড়িয়ে দেওয়া হলো, তাতে আগামী দিনে ইরান যাতে অর্থনৈতিকভাবে শক্তিশালী না থাকে, তাদের ব্যবসা বাণিজ্য যোগাযোগ যাতে শেষ হয়ে যায়, তাদের সভ্যতাকে খুন করবার জন্য গোটা ইরানে এক ভয়াবহ ধ্বংস করে চালাচ্ছে এই মুহূর্তে ইসরায়েল। ইতিমধ্যেই ধ্বংস হয়েছে ইয়াহিয়া আবাদ রেলওয়ে ব্রিজ, ধ্বংস হয়েছে তাবরিজ জানজান হাইওয়ে ব্রিজ, কোম রোড ব্রিজ আক্রান্ত হয়েছে, হাসরুদ তাবরিজ হাইওয়ে ব্রিজ। রেলওয়ের ক্ষেত্রে আক্রান্ত হয়েছে কারাজ রেলওয়ে ট্রাকস, আক্রান্ত হয়েছে কাশান ট্রেন স্টেশন এরিয়া। কিছু প্রভিন্সিয়াল রেলওয়ে আক্রান্ত হয়েছে, কাজভিন, জানজান, ইস্পাহান এবং আলবোর্স। ইতিমধ্যেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ 4টে ব্রিজ, আক্রান্ত হয়েছে 6টি গুরুত্বপূর্ণ রেল লাইন। রেল লাইনের পরে অপরদিকে বিমানবন্দরকে তাক করেছে এই দুই দস্যু বাহিনী। এখন পর্যন্ত যেটুকু খবর কনফার্ম রয়েছে, তাতে 9টি বিমানবন্দরে আক্রমণ হয়ে গেছে ইতিমধ্যেই, সারা রাত পড়ে রয়েছে। আজকে রাতকেই টার্গেট করেছে আমেরিকা এবং ইসরায়েল। আজ সারা রাত যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা এবং ইসরায়েল তারা আজকে রাতে ইরানে এক ভয়াবহ ধ্বংসকাণ্ড চালাবে বলেই অগ্রিম তারা জানিয়ে রেখেছে। তাই এই মুহূর্তে উৎকণ্ঠা, এই মুহূর্তে উদ্বেগ তৈরি হচ্ছে, ইরানের অবস্থা কোন দিকে মোড় নিয়েছে, ইরান ঠিক কিভাবে এই আক্রমণকে প্রতিহত করে এবং গোটা মধ্যপ্রাচ্য তথা ইসরায়েলের উপরে ইরান কিভাবে প্রতিশোধ নিতে যাচ্ছে বা কোন কোন জায়গা আক্রমণ করতে যাচ্ছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বাকি দেশ যারা এতদিন পর্যন্ত ইরানের বিরুদ্ধে আক্রমণ করেনি, তারা কি এরপরে ইরান আক্রমণ শুরু করবে? যদি এই মুহূর্তে ইরান মধ্যপ্রাচ্যে তারা আক্রমণ শুরু করে, এই যুদ্ধ কি সত্যি সত্যিই মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে? এটাই সব থেকে বড় প্রশ্ন। এখন আমেরিকা ইসরায়েল যে খেলা খেলতে চাইছিল, ইরানের বিরুদ্ধে গোটা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে লেলিয়ে দেওয়ার যে চেষ্টা করছিল, সেই চেষ্টা কি শেষ পর্যন্ত সফল হয়? এটা সবচেয়ে বড় প্রশ্ন। আর ইতিমধ্যে আমরা দেখে দেব যে মেহরাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তেহরানের সবচাইতে গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট মেহরাবাদ, সেখানে বোমাবাজি হয়েছে, আক্রান্ত হয়েছে খোর্রামাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাবরিজ এয়ারপোর্ট আক্রান্ত হয়েছে, আমরা দেখছি উর্মিয়া এয়ারপোর্ট, ইরানের কাশান এয়ারপোর্ট, খয় এয়ারপোর্ট, মাশহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আক্রান্ত হচ্ছে, বাহারাম এয়ারপোর্ট, তেহরান শহরের বাহারাম এয়ারপোর্ট, আর তেহরানের অপর এয়ারপোর্ট আজমায়েশ এয়ারপোর্ট। এই 9টি এয়ারপোর্ট ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ যে ব্যাপক, বিপুল পরিমাণ অর্থের যে ধ্বংস হলো ইরানে ইতিমধ্যেই। যে ইরানকে গত 47 বছর ধরে পৃথিবী থেকে আইসোলেট করে রাখা হয়েছে, যে ইরানের অর্থ মার্কিন মুলুকের ব্যাংকে, ইউরোপীয় ইউনিয়নের ব্যাংকে আটকা পড়ে রয়েছে, সারা পৃথিবীর সঙ্গে বাণিজ্য করার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে যে ইরানকে, সেই ইরানকে আজ আরো একবার দানবীয় আক্রমণ করে তার সভ্যতাকে গুঁড়িয়ে দেওয়ার অপচেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প। 4000 বছরের শক্তিশালী ঐতিহ্য সম্পন্ন পারস্য জাতি মার্কিন আক্রমণের কাছে মাথা নত করতে পারে না। এই দুই দানব রাষ্ট্র শত চেষ্টা করেও ইরানের সভ্যতাকে, ইরানের সামরিক শক্তিকে তারা কিছুতেই পরাস্ত করতে পারবে না। এ বিষয়ে আমাদের পূর্ণ আস্থা আছে। আজ ইতিমধ্যেই IRGC তারা প্রস্তুতি শুরু করেছে, কিছুক্ষণের মধ্যেই তারা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়ঙ্কর প্রত্যাঘাত করবে। আর সেই খবর নিয়ে কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে আবারও হাজির হচ্ছি আমরা। ততক্ষণ সঙ্গে থাকুন, আবারও আমরা আপডেট নিয়ে কুইক আপনাদের সামনে ফিরে আসছি।